এইচএসসি 26 তুমি পাস করবা কিনা বা ফেল করবা কিনা এটা নিয়ে যারা দুশ্চিন্তায় আছো তাদেরকে আজকে একদম বাস্তবসম্মত রিয়েলিস্টিক একটা ভিডিও, যেটা একদম রিয়েল, তুমি যেটা আসলে বাস্তবে করতে পারবা। কোনো হাতি ঘোড়া মার্কা কথা বলবো না, আগডুম বাগডুম স্বপ্ন দেখাবো না, একদম রিয়েলিস্টিক ওয়েতে 60 দিনে কিভাবে পড়লে তুমি শুধু পাস না, একদম অক্ষরে অক্ষরে পালন করলে হচ্ছে A+ পাবা, সেটার কামব্যাক প্ল্যান। তো চলো, প্রথম যে জিনিসটা, আজকে তোমার যেরকম পইরা ফাটায়া দিতে মন চাচ্ছে এই ঘোষণাটা দেখার পরে যে 7 জুনে নাকি পরীক্ষা হইতে পারে, এটা দেখার পর তোমার যে ফাটায়া পড়তে মন চাচ্ছে সামনের দিনগুলো, এটা তোমাকে ধরে রাখতে হবে। প্রথম পরামর্শ, এটা একদম তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত এই আর্টসটা, এই মানসিকতাটা তোমাকে ধরে রাখতে হবে। আজকে ভাই খুব পড়তে মন চাচ্ছে, কালকে একটু কম পড়তে মন চাচ্ছে, তারপরের দিন আর একটু কম পড়তে মন চাচ্ছে, আর 10 দিন পরে যে লাও সেই কুদু, আগে যেরকম সারাদিন ঝিমাইতাম, ঠিক মতো পড়ালেখা করতাম না, যদি ওই মোডে তুমি ফেরত যাও তাইলে কিন্তু এই প্ল্যানটা তোমার জন্য না। ঠিক আছে, এটা ধরে রাখতে হবে। তো এটা ধরে রেখে প্রথম যে কাজটা করবা, ভাই প্লিজ প্লিজ এবং প্লিজ পরীক্ষা পিছানোর আশা না করা। তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা একদম এখনো আশায় বসে আছে, ভাই 7 তারিখে পরীক্ষা হবে না, দেখেন কোনো না কোনো ভাবে হচ্ছে পরীক্ষা পিছায়া দিবে, অনেক কিছু হবে, এই হবে সেই হবে। তোমাদেরকে আমার নিজের জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, ঠিক আছে? আমার সময় এরকম একটা পরীক্ষা হয়েছিল, যেটা আমরা আসলে কেউই দিতে চাই নাই, এটা নিয়ে তীব্র আন্দোলন হয়েছে, ব্যাপক অনেক কিছু হয়েছে, শেষমেশ হচ্ছে পুলিশের মাইটটার খায়াও আলটিমেটলি কোনো লাভ হয় নাই, পরীক্ষায় ঠিকই দিতে হয়েছে। ঠিক আছে, অথচ এই যে পরীক্ষা পিছাবে এটা ভাবতে খুব ভালো লাগে, এটা আমাদেরও খুব ভালো লাগতো, আমরা স্টুডেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্ট মাত্রই পরীক্ষা পিছাবে এটা ভাবতে খুব ভালো লাগে। তো আমরা এবার হচ্ছে যে ভাবছিলাম পরীক্ষা পিছাবে, তীব্র আন্দোলন গড়ে উঠছিল, ধরে নিয়েছিলাম যে এবার তো শিওর পিছাবেই। ঠিক আছে, আমরা একদম ধরে নিয়ে মানে বই খাতাও ধরি নাই। পরে যখন দেখা গেছে যে একদম কোনোভাবেই হচ্ছে পরীক্ষা পিছানো সম্ভব হয় নাই, আলটিমেটলি কি করতে হয়েছে, ঠিকই কিন্তু পরীক্ষায় বসতে হয়েছে, এবং আমরা ম্যাক্সিমামই কিন্তু ওই লেভেলে পড়ালেখা করতে পারি নাই। পরে আফসোস হয়েছে যে ইস, এই পরীক্ষা পিছানোর ধান্দা বাদ দিয়ে যদি লাস্টের একটা মাস যদি ঠিক মতো পড়তাম, বা এই জিনিসটা যদি একটা মাস ঠিক মতো পড়তাম, তাইলেও হয়তো অনেক ভালো একটা পরীক্ষা হইতো। এটা চরম বাস্তবতা, আমার নিজের জীবনের মানে হয়ে যাওয়া একটা অভিজ্ঞতা থেকে হচ্ছে আমি তোমারে বলতেছি, এটা চরম লেভেলের হচ্ছে বাস্তবতা। সো এই জিনিসটা প্লিজ, এই ভুলটা কেউ করো না। ভাই পরীক্ষা তো পিছাইছে, ভাই দেখেন 24 ব্যাচে এইটা হয়েছে, 25 এইটা হয়েছে, ভাই প্লিজ 24 ব্যাচে কি হয়েছে, 25 ব্যাচে কি হয়েছে, এটা না ভেবে ভাই তুমি একদম রিয়েলিস্টিক চিন্তা করো। ঠিক আছে, রিয়েলিস্টিক চিন্তা করো। সিস্টেম যদি না চায় আসলে পরীক্ষা পিছাবে, তুমি আমি ভাই সিস্টেমের বাইরে না, আমরা এই বাস্তবতা তোমার মানতে হবে। এই বাস্তবতা মেনে নিয়ে মানসিকভাবে শক্ত থেকে আমাদেরকে হচ্ছে পরের কাজগুলা করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে পরীক্ষা পিছানোর আশা করো না, এটা যে করবা পরে যে আমাদের মতো অবস্থা হবে, পরীক্ষা না পিছাইলে 100তে 100 ধরা খেয়ে একদম মানে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে, 2 নম্বর কাজ হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পড়ো। দেখো, মেন্টালি নিজেকে স্ট্রং করো। আচ্ছা ধরলাম তোমাদেরকে একবার নিউজ পোর্টাল গুলাতে এইভাবে বলছে যে জুনের শেষে পরীক্ষা হবে, আবার কখনো বলছে যে জুলাইয়ের 16 তারিখে হচ্ছে পরীক্ষা হবে। আমি নিজে এগুলো নিয়ে অনেক কথা বলছি, ঠিক আছে, এটা নিয়ে আমরা অনেক মানে কথা বলছি, করছি, বাট সত্যি কথা হচ্ছে কি, তুমি আমি এটা নিয়ে হাইস্ট প্রতিবাদ করতে পারি, এর থেকে বেশি আর কি করতে পারি, কিছু তো করার নাই। সো দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে বাস্তবতাটা হচ্ছে মেনে নিয়ে, ধরো জুলাইয়ের 16 তারিখে পরীক্ষা হইলে তুমি বড়জোর কি পাইতা, আর 35 দিন 36 দিনের মতো এক্সট্রা টাইম পাইতা, বা কত ধরো প্রায় 40 দিনের মতো এক্সট্রা টাইম পাইতা। আচ্ছা, সেই 40 দিন এক্সট্রা টাইম পাইলে তুমি এখন থেকে কয় ঘন্টা করে পড়তা? ধরো তুমি 5 থেকে 6 ঘন্টা পড়তা, সেই 5 থেকে 6 ঘন্টাকে তুমি এখন কনভার্ট করো হচ্ছে 10 থেকে 12 ঘন্টায়। অর্থাৎ নিজেকে মেন্টালি স্ট্রং করে, মানসিকভাবে শক্ত করে এইটা বোঝাও যে আগে আমার পড়া লাগতো 5-6 ঘন্টা, এখন নতুন রুটিন অনুযায়ী বা নতুন যে কথাগুলো বলতেছে, রুটিন তো এখনো দেয় নাই আমি যখন এই ভিডিওটা করতেছি, তো নতুন কথা অনুযায়ী আমাকে এখন হচ্ছে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, এইটুকু পার্থক্য। দ্যাটস ইট। এইভাবে মেন্টালি স্ট্রং হও, এটা চিন্তা করে 10 থেকে 12 ঘন্টা পড়ো, নিজেকে বুঝাও। থার্ড জিনিসটা হচ্ছে ভাই একদম প্রিসাইজ পড়াশোনা করো, প্রিসাইজ টপিক ধরে ধরে পড়াশোনা করো। এখনো তুমি যদি হচ্ছে এ ফর অ্যাপল, বি ফর বল, এইভাবে যদি তুমি চিন্তা করো যে একদম বেসিক থেকে একদম বইয়ের প্রথম অক্ষর থেকে এবার পড়া একদম 60 দিনে ফাটায়া ফেলবো, ভাই শুধু পড়লে হবে না, তোমার আরো 2 থেকে 3 বার রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে তুমি এই কয়েকদিনে যা পড়বা কিছুই মনে থাকবে না পরীক্ষার হলে, এটা বাস্তবতা। আমি নিজে একজন এইচএসসি টাইমে টপার ছিলাম, ঠিক আছে, আমি বোর্ডে বৃত্তি পাইছি, আমি বাস্তবতাটা তোমাকে বলতেছি যে 2 থেকে 3 বার সব সিলেবাস শেষ করার পরে রিভিশন না দিয়ে গেলে পরীক্ষায় ভালো করা যায় না, এইচএসসি পরীক্ষায়। তো তুমি যদি এখনো ভাবো বইয়ের একদম প্রথম অক্ষর থেকে পড়বা, তুমি বোকার স্বর্গে বাস করতেছো। আসলে এই 60 দিন যদি পরীক্ষা হয়, 68 দিন বাকি আমি যখন এই ভিডিওটা করতেছি, এই 68 দিনে ভাই তুমি বই একদম প্রথম থেকে পড়লে তুমি শেষ করতে পারবা না, একবারই পড়ে শেষ করতে পারবা না, মানে রিভিশন দেওয়া তো দূরের কথা। সো তোমাকে একদম প্রিসাইজ রিভিশন দাও। প্রিসাইজ কি বা প্রিসাইজ পড়ো, তোমার ঠিক যেই টপিক দরকার, যেইটা এইচএসসি তে না পড়লেই নয় ভাই, তুমি সেভাবে পড়ো। তুমি যদি পিছায় থাকো আর তুমি যদি টপার হয়ে থাকো, ভাই আমার তো সিলেবাস শেষ, তোমার জন্য এই ভিডিও না।
তুমি সিলেবাস শেষ করলে আরামসে 2 মাসে রিভিশন দিতে পারবা। যার সব পড়া আছে তার জন্য 2 মাসে রিভিশন দেওয়া কঠিন কিছু না, তো যার পড়া নাই তার জন্য এই ভিডিওটা একদম প্রিসাইজ ভাবে হচ্ছে পড়ো, ঠিক যেটা পরীক্ষায় লাগবে, যেখান থেকে পরীক্ষায় আসে সেটা পড়ো প্লিজ। এখন আর ওই আগডুম বাগডুম পড়াশোনা বা ধরো এই ম্যাথটা আইআইটিতে আসছে, এটা অমুক জায়গায় আসছে, এইগুলা নিয়ে যদি পড়ে থাকো ভাই তুমি এইচএসসির গন্ডি পার হইতে পারবা না, আইআইটি তো দূরের কথা, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর যে জিনিসটা, ক্লাসের পাশাপাশি হচ্ছে খাতা কলম। আচ্ছা, এখন তুমি কি ক্লাস করবা? তাইলে আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু প্রিসাইজ পড়াশোনা, সো তোমরা বলবা যে ভাই তাহলে কি ওয়ান শট করব বা ম্যারাথন করব কিনা। আমার কথা হচ্ছে ওয়ান শট বা ম্যারাথন সব প্ল্যাটফর্মের না, তোমার কাছে যেই প্ল্যাটফর্মের ক্লাস ভালো লাগে, যাদের উপর তোমার এইটুকু ভরসা আছে যে না এই ভাইয়ার ক্লাস একদম বেসিক থেকে সুন্দর করে পড়া। আমি আবারও বলতেছি, বেসিক থেকে পড়াটা কিন্তু খারাপ কিছু না, কিন্তু খারাপ কোন জায়গাটায়, যে এখন তুমি যদি একটা চ্যাপ্টার, একটা সিঙ্গেল চ্যাপ্টার যদি 20, 25, 30 ঘন্টার এখন প্লেলিস্ট দেখতে যাও, মনে করো একটা চ্যাপ্টার অনলাইনে একজন পড়াইছে মনে করো 30 ঘন্টা, এটা কখনোই খারাপ না, তোমাদের ভালোর জন্য বলছে, কিন্তু এই ক্লাসগুলো এখন না, এই ক্লাসগুলো বছরের শুরুতে তোমার করা উচিত ছিল, যখন তোমার কলেজ শুরু হয়েছে তখন তুমি করলে ভালো করতা। কিন্তু এখন তুমি যদি বইসা এখন ক্লাস করার নামে যদি একটা চ্যাপ্টার পড়াইতে লাগছে 20 ঘন্টা 25 ঘন্টা, এই ক্লাস তুমি যদি করো ভাই তুমি সিলেবাসে কিছুই শেষ করতে পারবে না, তুমি ধরা খাবা। সো তোমাকে এখন কি করতে হবে, তোমার হচ্ছে ওই একটা চ্যাপ্টার 4 থেকে 5 ঘন্টায় কোন ভাইয়া হচ্ছে বেসিক থেকে এইচএসসি তে যা আসবে সুন্দর করে হচ্ছে কভার করে দিছে, সেইটা তোমার পড়তে হবে। ফর এক্সাম্পল বায়োলজির জন্য তোমরা আমাদের ন্যানো বায়োলজি কোর্সের ক্লাস করতে পারো। এইচএসসি 23-24 ব্যাচের সময় ন্যানো বায়োলজি হচ্ছে পুরো বাংলাদেশের দেশসেরা ফ্রি প্লেলিস্ট ছিল। 10 থেকে 15 লাখ শিক্ষার্থী হচ্ছে এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে এবং একদম প্রিসাইজ ক্লাস ছিল। বেসিক থেকে শুরু করে বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক টাচ করা হয়েছে, প্লাস একদম এই ক্লাস করেই পোলাপাইন হচ্ছে একদম ফাটায় পরীক্ষা দিয়ে আসছে, হাজার হাজার রেকর্ড আছে। ওই সময় আমাদেরকে পরবর্তীতে পরীক্ষা দিয়ে এসে বলছে যে ভাই আপনার ক্লাস করে 200-র মধ্যে 190 পাইছে, 180 পাইছে আলহামদুলিল্লাহ বায়োলজিতে, ঠিক আছে? তো এই দেশসেরা ন্যানো বায়োলজি কোর্সে ফ্রি প্লেলিস্টের ক্লাস করতে পারো, যেখানে এক একটা চ্যাপ্টার 4-5-6 ঘন্টা সর্বোচ্চ, অনেক বড় চ্যাপ্টার হলে 6 ঘন্টা, ছোট চ্যাপ্টার হলে হচ্ছে 4 ঘন্টা, আর মানে মাঝারি চ্যাপ্টার হলে 4 ঘন্টা, ছোট চ্যাপ্টার হলে 2.5 ঘন্টায় শেষ করা হয়েছে। যেমন কোষ বিভাজন ন্যানো বায়োলজি কোর্সে মনে হয় আমার যতটুকু মনে আছে 2 ঘন্টা 18 মিনিট বা 2 ঘন্টা 36 মিনিট আমি শেষ করে দিয়েছিলাম। এইরকম ক্লাসগুলো করো, হাইলি ইফেক্টিভ, একদম বেসিক থেকে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট এবং একদম সুন্দর করে গুছানো, ঠিক আছে? তো এই ক্লাসগুলো তুমি কই পাবা? এই ক্লাসগুলো আমি আমাদের ন্যানো বায়োলজি কোর্সের ক্লাসগুলো তোমাকে একটু দেখায় দেই। তুমি ইউটিউবে যে খালি ন্যানো বায়োলজি কোর্স লিখে সার্চ দিবা, দিয়ে আমার এই যে অনেক আগের একটা দেখবা যে আছে এরকম যেই প্লেলিস্ট আছে, এখানে দেখো 62টা ভিডিও যেখানে, সেখানে হচ্ছে ফুল সিলেবাস আছে, আর যেখানে হচ্ছে তুমি 36টা ভিডিও দেখবে এখানে হচ্ছে শর্ট সিলেবাস আছে। সো আমি যখন এটা তুমি যদি শুধু শর্ট সিলেবাস দেখতে চাও ন্যানো বায়োলজি থেকে এটা দেখবা, আর যদি ফুল সিলেবাস দেখতে চাও 62টা হচ্ছে ভিডিও, ঠিক আছে? একদম ফুল বায়োলজি, একদম 24টা চ্যাপ্টার তোমার ডান, এবং এক একটা ক্লাস ডিউরেশন এই 2 থেকে 3 ঘন্টায়। সো তোমার জন্য কম্পিটিবল, ওই 20-25 ঘন্টা ক্লাস করার এখন আর কোনো মানেই হয় না, ঠিক আছে? এবং আমাদের জন্য দোয়া কইরো, ঠিক আছে? একদম ফ্রি, জাস্ট কি লিখে সার্চ দিবা, NANO ন্যানো স্পেস দিয়ে বায়োলজি, BIOLOGY বায়োলজি বানান তো জানোই, স্পেস দিয়ে কোর্স লিখে সার্চ দিবা, এগুলা চলে আসবে, বানান ভুল করো না, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো, এরপরে হচ্ছে শুধু ক্লাস করলেই হবে না, প্লিজ ক্লাসের পাশাপাশি খাতা কলম নিয়ে বসো। কারণ তুমি ক্লাস করবা, ক্লাসে ধরো টিচার যেই কথাগুলো বলতেছে বা আমার ক্লাস করলে আমি যে কথাগুলো বলতেছে যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ লাগবে, খাতা একদম শর্ট করে লেখো, একদম শর্টকাট। বড় সড়ো নোট করা, ওই লাল নীল কলমের কালি ইউজ করে একদম সুন্দর করে ঢং করে নোট করে এগুলোর দরকার নাই, একদম টাইম নেই এত কিছু। একদম হচ্ছে তুমি প্রিসাইজ করে জাস্ট যেই জিনিসগুলো না জানলেই নয় সেগুলো মনে করো খাতা একটু শর্ট করে লিখে রাখো, এতে করে তোমার 2টা লাভ, ক্লাস করার পাশাপাশি তোমার পড়তেছো প্লাস তুমি লিখতেছো। আর একসাথে যদি পড়ো এবং এইভাবে যদি লিখো ইম্পর্টেন্ট জিনিসগুলা, বিজ্ঞান বলছে, মানে বিজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে এটাকে অ্যাক্টিভ রিকলিং বলে, আমাদের ব্রেইন তখন সবচেয়ে বেশি কাজ করে, ফলে সেই পড়াটা সবচেয়ে বেশি মাথায় থাকে। এর জন্য শুধু ক্লাস করার বদলে ক্লাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসগুলা একটু খাতা কলমে তুমি জাস্ট একটু টাকো বায়োলজি বা ফিজিক্সের 2-1টা ম্যাথ করো, বা ক্লাসে যা পড়াচ্ছে 2-1টা জিনিস লেখো, এতে করে তোমার লেখা পড়া একসাথে হইলে তোমার অ্যাক্টিভ রিকলিং হবে, অনেকদিন মনেও থাকবে। প্লাস এই খাতাটাই তোমাকে পরীক্ষার আগে রিভিশন নোট হিসেবে হেল্প করবে, যেহেতু এই খাতাটা তুমি নিজে বানাইছো একদম শর্টকাটে। সো দেখা যাবে যে পরীক্ষার আগের রাতে যখন তোমার 12টা চ্যাপ্টার 10টা চ্যাপ্টার দেখে যাওয়া লাগতেছে, এই নোটটা তুমি বের করে দেখা যাবে যে খুব সহজেই 4-5-6 ঘন্টায় তুমি একদম প্রিসাইজ করে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার একবার দেখা হয়ে গেছে, রিভিশনটা অনেক ইজি হয়ে গেছে। সো এটা 2টা কাজ করবে, লেখাপড়া একসাথে করলে অনেকদিন মনেও থাকবে, আর এটা তোমার শেষ মুহূর্তে রিভিশন হিসেবেও কাজ করবে, নোট হিসেবে। খুবই দুর্দান্ত একটা জিনিস, এটা অবশ্যই করবা। 5 নম্বর জিনিসটা, ভাই অনলাইনে ক্লাস করবো নাকি অফলাইনে ক্লাস করবো, অনেক স্টুডেন্ট হচ্ছে কনফিউজড। ভাই আমি সেই ক্ষেত্রে বলবো তোমার যেটা ভালো লাগে, আসলে টু বি অনেস্ট অনলাইনে ক্লাস ভালো হয়, এটা সবাই বলে। এখন আমি এটা বললে হয়তো বলতে পারো যে হ্যাঁ ভাই আপনি তো নিজে অনলাইনে পড়ার, নিজে তো বলবেনই, তুমি আরো 10 জনের জিজ্ঞেস করো ক্লাস কোথায় ভালো হয়, 10 জনের মধ্যে দেখবা 9 জনই বলবো হচ্ছে অনলাইনে ক্লাস ভালো হয়। সো অনলাইনে ক্লাস করো, তবে
ওই যে একজন আছে যার কাছে মনে হবে যে না, 10 জনের মধ্যে একজনের মনে হবে যে না, আমি যে ভাইয়ার কাছে পড়ি বা যেই বাসায় যে টিচার রাখছি বা যার কাছে পড়ি সেই অফলাইনে আমাকে ভালো পড়ায়, তাহলে তুমি তার কাছেই পড়ো। মানে সোজা কথা, তোমার যারে ভাল লাগে তার কাছে পড়ো। তোমার যদি অনলাইন ভাল লাগে ভাই, তুমি অনলাইন এখন ক্লাস করবা, প্রিপারেশন নিবা। তোমার যদি অফলাইন ভাল লাগে ভাই, তুমি যার কাছে পড়তেছো তার কাছে পড়বা। এইটা নিয়ে এত সময় নষ্ট করার কিছু নাই, ঠিক আছে? কাজ করো, অ্যাকশনটা এখন ইম্পর্টেন্ট। সাথে বোনাস হিসেবে প্রত্যেকদিন তুমি যা পড়বা, ঘুমানোর আগে ধরো 40 মিনিট 50 মিনিটে তার উপর একটা ছোট্টখাটো হচ্ছে একটা পরীক্ষা দিও। ছোটখাটো পরীক্ষা কিরকম? ধরো তুমি আজকে সারাদিনে হচ্ছে কোষ ও এর গঠন চ্যাপ্টারটা পড়ছো, বা তুমি আজকে জৈব রসায়ন পড়ছো সারাদিনে। তুমি কি করবা? ঘুমানোর আগে হচ্ছে র্যান্ডমলি টেস্ট পেপার খুলে জৈব রসায়নের একটা প্রশ্ন তুমি সলভ করার চেষ্টা করবা, অর্থাৎ পরীক্ষা দিবা। প্রশ্নটা দেখে তুমি পরীক্ষা দিয়ে পরে অ্যান্সার শিটের সাথে মিলায় দেখবা যে তোমার কতটুকু হইলো, কতটুকু ভুল হলো। প্লাস র্যান্ডমলি 10 থেকে 15টা এমসিকিউ পরীক্ষা দিও। এতে করে ডেইলি যা পড়তেছো তার উপর যদি এরকম একটা ছোটখাটো যদি পরীক্ষা দিতে পারো, নিজেকে জাজ করা হয়। প্লাস এই পরীক্ষাগুলো দিতে যেয়ে দেখবা যে তোমার এই বিক্রিয়াতে ভুল হচ্ছে, এই চিত্র আঁকায় ভুল হচ্ছে, ওই ম্যাথটায় ভুল হচ্ছে, বা এমসিকিউটা সলভ করতে যে তোমার ভুল হচ্ছে। এতে করে ভুল ত্রুটিও ধরা পড়বে। সেই ভুল ত্রুটিগুলো নিয়ে তুমি কাজ করলে পরীক্ষায় ভালো করবা। আর অবশ্যই ক্লাসের পাশাপাশি তুমি খাতা কলম নিয়ে ক্লাস করার পাশাপাশি কিন্তু নিজেও একটু টেস্ট পেপার গুলো হচ্ছে সলভ করবা। টেস্ট পেপার থেকে হচ্ছে যত টাইপ আছে, বিশেষ করে বোর্ডে আসার মতো যত টাইপ আছে, সবগুলা টাইপ তুমি হয় প্র্যাকটিস করবা, নয়তো সলভ শিট দেখে হচ্ছে পড়বা। কিন্তু আলটিমেটলি দেখবা এবং প্র্যাকটিস করবা। অর্ধেক প্র্যাকটিস করবা, অর্ধেক হচ্ছে সলভ শিট দেখবে, এরকম করে করে করবা। অর্থাৎ প্রত্যেকটা টাইপের একটা করে হচ্ছে সৃজনশীল হইলেও তুমি সলভ করবা, বুঝছো? আর প্রতিদিন ওই যে আধা ঘন্টা হচ্ছে একটা পরীক্ষা দিবা। যাই পড়ো ভাই, পরীক্ষা দাও। বিলিভ করে এটা তোমাকে শেষ মুহূর্তে অনেক কাজে লাগাবে। এই পরীক্ষাগুলো যদি তুমি না দাও, লাস্টে কি হবে জানো? সব ভুল তুমি এইচএসসি পরীক্ষায় যে করে আসবা। তুমি ধরো কোনো পরীক্ষা দাও নাই, আজকেই তোমার প্রথম পরীক্ষা, দেখবা বাসায় যে জিনিসটা অনেক সহজ মনে হয়েছে, এইচএসসি পরীক্ষার হলে যে দেখবো ওইটাই তুমি পারতেছো না। কিরে, এরপরে যেন বিক্রিয়ার কি লাইন ছিল, মাথা চুলকাবা, বাট অ্যান্সার আর মাথায় আসবে না, ঠিক আছে? সো এই কাজটা কিন্তু ভুল করো না। প্রতিদিনই আধা ঘন্টা 40 মিনিট একটা করে হচ্ছে পরীক্ষা দাও, একটা সৃজনশীল আর 10টা এমসিকিউ। আর এই ক্লাস এগুলোর পাশাপাশি হচ্ছে ওই চ্যাপ্টারটা বোর্ডে আসার মতো হচ্ছে সমস্ত টাইপের হচ্ছে তুমি এমসিকিউ এবং হচ্ছে সিকিউ গুলা হয় প্র্যাকটিস করবো, অর্ধেক প্র্যাকটিস করবো, অর্ধেক হচ্ছে সলভ শিট দেখে দ্রুত হচ্ছে সলভ করে ফেলবা, ঠিক আছে? বাট এটা কিন্তু করতে হবে। আর 7 নম্বরটা হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করো না ভাই, সময় মহামূল্যবান। হাতে টাইম নাই, পড়ালেখার বাদে অন্য কোনো টাইমে ফোন নিও না, মানে নিও না। তোমার মনে করো যে ফোন নেওয়া তোমার জন্য এখন একদম নিষিদ্ধ, ঠিক আছে? একদম পড়ালেখা বাদে অন্য কোনো কারণে ফোনটা হাতে ধরো না। যতবার ফোন হাতে ধরবা নিজেরা বুঝাবা তুমি পিছিয়ে গেছো, 1 মার্ক করে তোমার কমতে থাকবে, ঠিক আছে? এবং পারলে, সম্ভব হইলে, বা সম্ভব না এটাই করো, সেটা হলো ফেসবুক আর ইউটিউব, এই দুই জায়গাতে তুমি নতুন করে অ্যাকাউন্ট খুলো। তোমার পরিচিত অ্যাকাউন্টে দেখবা যে খালি তুমি হচ্ছে এতদিন কি করছো, বিভিন্ন মিম পেজ গুলো শেয়ার দিয়ে রাখছো, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছো, দেখবা ফেসবুক তোমার বারবার ওই জিনিসটাই দেখাবে। এই জন্য এগুলা বাদ দিয়ে এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারো পড়াশোনার জন্য, ফেসবুক এবং ইউটিউবে, যেটা দিয়ে তুমি শুধু ক্লাস করবে। এতে করে কি হবে, ফেসবুক বা ইউটিউব তোমাকে শুধু ক্লাসের জিনিসপত্রই দেখাবে, তুমি আরো ফোকাসড থাকবা। আর তোমার আইডিতে লগ ইন করলে দেখবা যে খালি আড্ডাই দিচ্ছ, পড়াশোনার হচ্ছে না, ঠিক আছে? এই কাজগুলা কইরো, মাথায় রাখো, ক্লাসগুলা করো। আর আমি আমাদের ন্যানো বায়োলজি কোর্সের যে একদম সম্পূর্ণ ফ্রি, কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখতেছি, সেটাও করতে পারো কমেন্ট থেকে। বা ওই যে আমি আবারও তোমার মনে করা দিই, কিছুই না, ইউটিউবে যে খালি এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। ছবি তো দেখলাই, এই ছবিতে 62টা ক্লাস যেখানে আছে প্লেলিস্ট, এটা হচ্ছে ফুল সিলেবাস, আর 36টা ক্লাস হচ্ছে শর্ট সিলেবাস। শর্টে যেটা ছিল 25 ব্যাচের শর্ট সিলেবাসে যেটা ছিল, ঠিক আছে? দ্যাটস ইট, তুমি করো একদম। তোমার বায়োলজি নিয়ে টেনশন করা লাগবে না, অন্য সাবজেক্টে তুমি টেনশন করো। এবং এই টাইপেরই ক্লাস করবো অন্য সাবজেক্টে যদি করতে চাও, ঠিক আছে? যেখানে 5-6 ঘন্টা একটা করে চ্যাপ্টার শেষ করছে। প্লিজ আমি আবারও মনে করা দেই, 20 ঘন্টা 25 ঘন্টা 30 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ করছে, এরকম ক্লাস এখন করো না। এটা এখনকার জন্য না, এটা অনেক আগের করার কথা ছিল। এখন ভাই এটা না, এখন যদি করতে বসো তুমি আবার ধরা খাবা, সিলেবাস কিছুই শেষ করতে পারবা না, এইচএসসি পরীক্ষায় মাথায় হাত। তো ন্যানো বায়োলজি কোর্স লিখে সার্চ দাও, আমাদের জন্য হচ্ছে দোয়া করো, আর এই কাজগুলো হচ্ছে করো। একদম বাস্তবসম্মত কথা বলছে। আর সব কথার শেষ কথা, তোমাদের সাথে আসলে অন্যায় হচ্ছে, এটা আমি অলরেডি ফেসবুকে এটা নিয়ে লেখালেখি করতেছি, চেষ্টা করতেছি, বাট বিশ্বাস করো আমাদের শুধু চেষ্টাটা আমরা করতে পারি। তোমরা অনেকে ভাবো কি যে ভাই আপনারা সবাই মিলে একটা স্টেপ নেন, আপনারা কাজ করেন, তাহলে সিদ্ধান্ত পাল্টে যাবে। ভাই আমরা এতটা ক্ষমতাবান না যে আমাদের কথায় হচ্ছে শিক্ষা বোর্ড হচ্ছে সিদ্ধান্ত চেঞ্জ করবে, এতটা পাওয়ারফুল আমরা কেউই না আসলে। এই বাস্তবতাটা তোমাদের একটু মানতে হবে। আমরা সর্বোচ্চটা চেষ্টা করতেছি, তোমাদের জন্য সবসময় কথা বলবো, কারণ আমি তোমাদেরকে পড়াই, তোমাদের টিচার। তো স্টুডেন্ট ছাড়া তো আর টিচারের কোনো মূল্য নাই। তো তোমাদের স্বার্থে কথা না বলে আমি কার সাথে কথা বলবো। বাট আমি আবারও বলতেছি, আমরা অতটা ক্ষমতাবান না, আমাদের কথায় দেখবা কিছুই হচ্ছে না আসলে। দেখবা আলটিমেটলি তোমার 7 জুনই পরীক্ষা দিতে হচ্ছে, এইটা ধরেই তুমি পড়ো, বেটার হবে। নয়তো যে প্রথমেই বলছি যে ধরা খাবা, লাস্টের পরীক্ষা পিছাবে না, দেখবা কানতে কানতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য করো। বাট তোমাদের সাথে ডেফিনেটলি ইনজাস্টিস হচ্ছে, এটা নিয়ে আমরা বলতেছি সরব। বাট এটা বাংলাদেশ, কি করবা এখন, আর সিস্টেমের বাইরে তুমি আমি কেউই না। সো যাই হোক,
এই কাজগুলো যেগুলো করতে বললাম একদম বেস্ট লেভেলে হচ্ছে তুমি করো, দেখবা অনেক ভালো করবে।